খোঁজ দ্য জব সংবাদে আপনাদের স্বাগত। আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ও আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকের ব্রেকিং নিউজ হল বাংলাদেশ নৌবাহিনী এসএসসি পাস প্রার্থীদের জন্য প্রকাশ করেছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। B2026 ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ব্যাচে সর্বমোট 879টি শূন্য পদে লোকবল নিয়োগ দেয়া হবে। চলুন আর দেরি না করে এই দারুণ সুযোগের খুঁটিনাটি বিস্তারিত জেনে নিই। তবে মূল খবরে ঝাঁপিয়ে পড়ার আগে ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে রাখি। কেরিয়ারের এমন নির্ভরযোগ্য, সঠিক এবং সর্বশেষ সংবাদ সবার আগে পেতে খোঁজ দ্য জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের কেরিয়ারের সঠিক দিক নির্দেশনা দেওয়াই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণে আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে কভার করব তা হল ১. প্রাথমিক তথ্য, ২. শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা, ৩. অযোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র, ৪. বয়স সীমা ও সুযোগ সুবিধা, ৫. আবেদন প্রক্রিয়া ও ফি এবং সবশেষে ৬. বিশেষ সতর্কতা। পর্ব ১, নিয়োগের প্রাথমিক তথ্য। বাংলাদেশ নৌবাহিনীর B2026 ব্যাচের টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ফর ডকইয়ার্ড পদে এই বিশাল নিয়োগটি দেওয়া হচ্ছে। পদ সংখ্যা কিন্তু একেবারে কম নয়, সর্বমোট 879টি। আগ্রহী প্রার্থীদের আগামী 23 মে 2026 তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর বেশ ভালো ব্যাপার হলো এর জন্য আবেদন ফি ধরা হয়েছে মাত্র 200 টাকা। এখন প্রশ্ন আসতে পারে, কোন কোন শাখায় কাজ করার সুযোগ থাকছে? বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং, শিপরাইট, ইলেকট্রিক্যাল, রেডিও ইলেকট্রিক্যাল এবং অর্ডিন্যান্স, এই 5টি শাখায় বিভিন্ন ট্রেডে আবেদন করার সুযোগ রয়েছে। কাজেই নিজের আগ্রহ আর দক্ষতা অনুযায়ী সঠিক শাখাটি বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। পর্ব ২, শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা। চলুন দেখে নিই কারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। তবে কেউ যদি সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের কোর্স সহ এসএসসি ভোকেশনাল পাশ করে থাকেন, তারাও আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটি কড়া শর্ত আছে। উভয় ক্ষেত্রেই ন্যূনতম জিপিএ 3.0 থাকাটা একদম বাধ্যতামূলক। নৌবাহিনী চাকরি বলে কথা, তাই শারীরিক যোগ্যতার মানদণ্ডটি এখানে অত্যন্ত কড়াকড়িভাবে দেখা হয়। সকল পদের জন্যই প্রার্থীর ন্যূনতম উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী একদম মানানসই। আর হ্যাঁ, চোখের দৃষ্টি নিখুঁত 6/6 হওয়া কিন্তু মাস্ট। পর্ব ৩, অযোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র। কিছু নির্দিষ্ট ভুলের কারণে প্রার্থীরা আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন। যেমন ধরুন, কোনো ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়া, যে কোনো সরকারি চাকরি থেকে অপসারিত হওয়া, দ্বৈত নাগরিকত্ব থাকা অথবা অতীতে সশস্ত্র বাহিনীর কোনো বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া। এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে। এবার আসি কাগজপত্রের কথায়। ভর্তি পরীক্ষার দিন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র, মূল মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড অবশ্যই সাথে নিয়ে উপস্থিত হতে হবে। আর খেয়াল রাখবেন, এর সবকটিরই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি সাথে রাখা কিন্তু একদম বাধ্যতামূলক। শুধু শিক্ষাগত সনদই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজ লাগবে। নিজ নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে। এছাড়া প্রার্থীর নিজের এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ল্যাবে প্রিন্ট করা ঠিক 15 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে রাখার সম্পূর্ণ বাধ্যতামূলক। এগুলো আগে থেকেই গুছিয়ে রাখা ভালো। পর্ব ৪, বয়সসীমা ও সুযোগ সুবিধা। নৌবাহিনীর এই পদে আবেদনের অন্যতম প্রধান একটি শর্ত হল নির্দিষ্ট বয়সসীমা। বিজ্ঞপ্তিতে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, আগামী অঘেরা জুলাই 2026 তারিখে প্রার্থীর বয়স 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট কিন্তু এখানে একদমই গ্রহণযোগ্য হবে না। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে, সুযোগ সুবিধা। নৌবাহিনীতে চাকরি তো শুধু একটা পেশা নয়, এটা দারুণ একটা সম্মান আর গর্বের বিষয়। নির্বাচিত প্রার্থীরা উচ্চ বেতনের পাশাপাশি পাবেন বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া এবং উন্নত চিকিৎসার সুবিধা।
এখানেই শেষ নয়, যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ এবং অবসরের পর আজীবন পেনশন সুবিধাও কিন্তু থাকছে। পর্ব ৫, আবেদন প্রক্রিয়া ও ফি। তাহলে আবেদনটা করবেন কিভাবে? পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আগামী ৭ মে ২০২৬ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত নৌবাহিনীর অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট joinnavy.navy.mil.bd তে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। কোনো ধরনের অফলাইন বা ম্যানুয়াল আবেদন কিন্তু এখানে গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করার সময়ে ফি জমা দেওয়ার কাজটি সেরে ফেলতে হবে। প্রার্থীরা বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবা অথবা যে কোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ২০০ টাকা ফি খুব সহজেই পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধ হয়ে গেলে অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে সযত্নে সংরক্ষণ করতে একেবারেই ভুলবেন না। পর্ব ৬, বিশেষ সতর্কতা। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ এবং কেবলমাত্র যোগ্যতার ভিত্তিতেই সম্পূর্ণ হয়ে থাকে। তাই চাকরি পাওয়ার আশায় কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একজন প্রার্থীর সততা আর যোগ্যতাই হোক তার এগিয়ে যাওয়ার একমাত্র মাপকাঠি। আচ্ছা, দেশের সেবায় নিজেকে এমন একটি সম্মানজনক পেশায় যুক্ত করার জন্য আপনি কতটা প্রস্তুত? এতক্ষণ খোঁজ দ্য জবের এই বিশেষ সংবাদ বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা।